3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর্টক্যাম টিউটোরিয়াল পার্ট 9-এ আজকে আমরা শিখব ফিলেট ভেক্টর। তো চলো শুরু করা যাক। তো ফিলেট ভেক্টর বোঝানোর জন্য আমি কিছু ড্রয়িং করব। তো যতক্ষণ ড্রয়িং করছি তোমরা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করো। তো আমার এখানে ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। তো তো সবার ফার্স্টে আমি যাই ফিলেট ভেক্টরে। ফিলেট ভেক্টরে 5টা অপশানস আছে। তো সবার ফার্স্ট যে অপশানটা আছে সেটা হচ্ছে ফিলেট আর্ক। ফিলেট আর্ক সিলেক্ট করার পর এখানে চলে এসছে ফিলেট রেডিয়াস। তো এখানে এর কাজটা হচ্ছে এই কর্নারে রাউন্ড করবে। তো রাউন্ডের যে মাপ কতটা সেইটা কিন্তু এখানে দিতে হয়। তো আমি ধরলাম এখানে 50 mm দিলাম, দিয়ে ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন সিলেক্ট করলেই এখানে অটোমেটিক্যালি একটা রাউন্ড চলে আসবে 50 mm এর, 50 mm রেডিয়াসের একটা রাউন্ড চলে এসছে। আবার যদি আমি কর্নারে সিলেক্ট করি সেক্ষেত্রেও আসবে অটোমেটিক, আর আর আবার এইভাবে করলেও আসবে, মানে যেখানে এই সেকেন্ড লাইন ফার্স্ট লাইনের যেখানে খুশি ক্লিক করলেই আমার এই রাউন্ডটা চলে আসবে। এর পরে যেটা আছে সেটা হচ্ছে ডগ বোন। এটার ক্ষেত্রেও তাই এখানেও আমার রেডিয়াস দিতে হবে, তাই আমি একটুখানি বাড়িয়ে দিই, এটাকে 80 করে দিই। এর আগেরটাই ছিল ভেতরে রাউন্ডটা হচ্ছিলো, এটা কিন্তু বাইরে রাউন্ডটা হবে। এখানেও ঠিক তাই সেম, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ক্লিক করলেই চলে আসছে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন। আবার যদি এখানে কর্নারে করি সেম আসবে, ফার্স্ট কর্নারে করলেও চলে আসবে। এর পরের যে অপশানটা আছে সেটা টি বোন। এর কাজ হচ্ছে আর একটু আলাদা। এর কাজটা হলো আমার যে দিকটাতে আর্কটা লাগবে সেই দিকটাতে ফার্স্টে সিলেক্ট করতে হবে। যদি আমার মনে করি এই ওপর সাইডটাতে লাগবে তাহলে আমার এই সাইডের লাইনটাকে ফার্স্টে সিলেক্ট করতে হবে, তারপরে সেকেন্ড লাইন। সেম এখানেও তাই, যদি আমার মনে করি এই সাইডে আমার আর্কটা লাগবে তাহলে আমাকে ফার্স্টে এই লাইনটা, সেকেন্ডে এই লাইন। দেখো এখানে কিন্তু লাইন সিলেক্ট হয়নি, ফার্স্ট লাইনটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমার কি হবে, এই সাইডেই হবে। এইখানে ফার্স্টে আমি এদিকে সিলেক্ট করি, তারপরে এদিক। আর এখানে যদি কর্নারে ক্লিক করি তাহলে কি হবে, ও নিজের ইচ্ছা মতো কিন্তু যেদিক খুশি করতে পারে। আমি দেখিয়েও দিচ্ছি, এই যে নিজের ইচ্ছা মতো পরপর র্যান্ডম ভাবে করে দিয়েছে, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা। তারপরে আছে এক্সটার্নাল আর্ক। এর কাজ হলো আমি যদি কর্নারটা সিলেক্ট করি, মানে সরি ভুল বললাম, এটা হচ্ছে কর্নার থেকে বাইরে একটা আর্ক তৈরি করবে। এই যে ক্লিক করলাম, এটা এখানেও তাই ফার্স্ট লাইন সেকেন্ড লাইন করলেও একই কাজ হবে। এরপরে আছে এক্সটেন্ড আর ট্রিম লাইন টু ইন্টারসেকশনস। এটা যেই সিলেক্ট করবো আমার এখানে আর্কের কাজ কিন্তু বন্ধ হয়ে গেল, রেডিয়াসের যে মেজারমেন্ট দেওয়ার জায়গাটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেল, কারণ এখানে সেটা লাগবে না। তো এটার কাজ হচ্ছে এক্সটেন্ড আর ট্রিম করা। তো এক্সটেন্ডের কাজটা হওয়ার ফার্স্ট দেখিয়ে দিই। যদি আমি এটা সিলেক্ট করি তো আর এইটাকে সিলেক্ট করি, এখানেও ফার্স্ট লাইন সেকেন্ড লাইন সিলেক্ট করতে হবে। তো এখানে কি হবে, ফার্স্ট লাইন যদি আমি এটা সিলেক্ট করি বা ফার্স্ট লাইন এটা সিলেক্ট করলেও সেম কাজ হবে। তো ধরলাম আমি এটা সিলেক্ট করলাম আর এটা সিলেক্ট করলাম, এই কী করবে, এইটাকে সোজা এই পর্যন্ত নিয়ে আসবে, আর এইখানে যে এক্সট্রা লাইনটা আসছে সেটাকে কেটে দেবে, দিয়ে এইটা আর এইটাকে জুড়ে দেবে। দেখাচ্ছি, সিলেক্ট করলাম ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন। আর এটার কাজ হচ্ছে আর আছে কি ট্রিম লাইন, মানে এটাকে ট্রিম করে দেবে, এক্সট্রা যে পার্টটা আছে ওটাকে কেটে দেবে। তো আমি এখানে ফার্স্ট লাইন সেকেন্ড লাইন করলাম, এক্সট্রা যে লাইনটা ছিল ওটা কিন্তু কেটে দিয়েছি। তো এখানে ফিলেট ভেক্টরের কাজ শেষ হলো, আর আজকের ভিডিওটা এখানেই শেষ হলো। আর তোমরা অবশ্যই বেশি করে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে তত অবশ্যই মডেল তৈরি করতে খুব সুবিধা হবে। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই।